বলো জামাই, তুমি এত তাড়াহুড়া করে কেন আমাকে ডেকে পাঠালে? তোমাকে আমি এই জন্য ডেকে পাঠিয়েছি, তোমার মেয়ে আমাকে আর ভালোবাসে না। কি বলো জামাই, আমার মেয়ে তোমাকে ভালোবাসে না? কি বললে? আমি তোমাকে ভালোবাসি না? তাহলে পিছনে দুটোকে। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে চুপি চুপি যে অপারেশন হয়ে আসতে না। আরে জামাই বাবা, একটা ছেলে একটা মেয়ে তো হয়ে গেছে, অপারেশন হয়েছে তো সেটা ভালো কথা। না শাশুড়ি মা, তুমি এটা ভুল বলছো। তোমাকে তো দুটোর বেলা আমার শ্বশুর মশাই অপারেশন করে না, দুটোর পর তিনটে করছে, চারটা করছে, পাঁচটা করেছে, তারপর তোমাকে অপারেশন করেছে। আমার শ্বশুর মশাই সেই সময় যদি 5টা বাচ্চা নিতে পারে, আমি এই সময় কেন 10টা নিতে পারবো না? হ্যাঁ হারামজাদা, পুরো ক্রিকেট টিম বানিয়ে ফেল না। জামাই, তুমি যে কি বলো না, আমাকে তো লজ্জা পেয়ে যাচ্ছে। তোমার মধ্যে একটু লজ্জা আছে, তোমার মেয়ের মধ্যে একটু লজ্জা নাই। তুমি যে হিসাবে আমার শ্বশুর মশাইকে ভালোবাসতে, তোমার মেয়ে আমাকে যদি একটুও ভালোবাসতো সেরকম। দেখো জামাই, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি কি আর তোমাকে সেরকম ভালোবাসতে পারবো? আমি তোমার কথা বলছি না, তোমার মেয়ের কথা বলছি। দেখো শাশুড়ি মা, তোমার মেয়ে এই কদিন আমাকে আর ভালোবাসে না। যখনই আমি তার কাছে যাই, আমাকে বিছানা থেকে লাদ মেরে ফেলে। আর যে মেয়ে তার বরকে ছুতে দেয় না রাতে, সেই মেয়ের সাথে আমি আর ঘর করতে পারবো না শাশুড়ি মা। তাই তোমার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো। মা, তুই এরকম করে জামাইকে মারছিস কেন? না মারবো না, সারা কাটকে মেরেই ফেলবো। এ মা, তুই জামাই বাবাকে এ কি করলি? জামাই বাবা ঠিকই বলেছিল, তুই জামাই বাবাকে ভালোবাসিস নি। চুপ কর বুড়ি, এখান থেকে ভাগ। তো জামাই কি করে জানিস? রোজ রোজ পাওয়ারের ক্যাপসুল খেয়ে এসে আমাকে ভালোবাসা দেখায়।